আচ্ছা, তোমরা একটু একটা জিনিস খেয়াল করবা। এইখানে যে উপরে যে একটা রেকর্ড চিহ্নটা আছে, এটা যাতে ভাসে। মানে যখন আমি আবার লিঙ্ক দিব, তখন যাতে এই চিহ্নটা থাকে, না থাকলে একটু আমাকে জানাই দেবে। আমরা ফর লুপ করছিলাম। ফর লুপের কোন কোন ছিলাম? ফর লুপের স্ট্রাকচারটা ছিল এরকম যে আই এখানে ইজ ইকুয়াল টু শুরু করতাম, তারপরে এখানে দিতাম কন্ডিশন মানে শর্ত। আজকে আরেকটু শুরু করে দিব, মানে এখানে আই কত পর্যন্ত চলবে, মোট কথা আই কত পর্যন্ত চলবে এটা থাকবে এখানে। তারপরে এখানে আই এর মান বৃদ্ধি বা হ্রাস, এটা ছিল এখানে। তো আমাদের এখানে তিনটা সেগমেন্ট আছে। এখানে আই কত থেকে শুরু হবে এটা, তারপরে এখানে আই এর মান কত পর্যন্ত চলবে এটা হলো আমার কন্ডিশন, এবং আই প্রতি ধাপে মানে প্রতি লুপে একবার করে ঘুরে সে কত করে বাড়বে এটা। তারপরে আমরা এখানে শর্তটা দিচ্ছি। এখানে হলো আমরা কাজটা করতাম, আমার আয়ের মান যে ঘুরতেছে তার আসলে কাজটা কি, এই কাজটা এখানে দিতাম। এটা যেমন আমি ধরো এখন একটা আউটপুট দেখতে চেয়েছি, সেটা হলো এক, তারপরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ, ছয়, এরকম করে 10 পর্যন্ত সে প্রিন্ট করবে। প্রতিবারে 10 পর্যন্ত করে প্রিন্ট করবে। তো আমি এটার জন্য যদি প্রোগ্রামিংটা করি, তাহলে হচ্ছে এরকম হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপর আমি দেবো ইন্টিজার মেইন, আর তারপরে এখানে থাকবে রিটার্ন জিরো। আমার একদম মোট কথা এইভাবে আমরা একটা প্রোগ্রাম শুরু এবং শেষ এইটুকু লিখে ফেলি। এখন আমার এই প্রোগ্রামটা চালানোর জন্য আমার একটা লুপ লাগবে। আই ইন্টিজার মানে একটা আই এর মান, মানে আমাকে একটা ডিক্লেয়ার করে দিতে হবে একটা চলক, যে চলকটার মাধ্যমে আমি এই লুপটাকে কন্ট্রোল করবো। তো ফার্স্টে আমি এই যে ফর লুপটা চালাই দিব। ফর আয়ের মান আমি কত থেকে চালাতে চাইতেছি, এই যে একের থেকে চালাতে চাইতেছি। একের থেকে চালাতে চাই, তাই আয়ের মান শুরু কত থেকে, একের থেকে, তাই আমি এক বসাবো। এবং আয়ের মান কত পর্যন্ত চলবে, যে পর্যন্ত না 10 হয়। যে পর্যন্ত না 10 হয়, আর আই ইজ লেস দেন অর ইকুয়াল 10। তার মানে আমার লুপটা চলবে যে পর্যন্ত আয়ের মান 10 করে হয়। এবং প্রতিবারে আয়ের মান দেখো, প্রথমে এক, পরে দুই, পরে তিন, পরে চার, পরে পাঁচ, পরে ছয়, সাত, এরকম করে যেতে থাকে। তার মানে প্রতিবার আয়ের মানে এক করে বাড়তেছে। আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, যেটাকে আমরা চাইলে আই প্লাস প্লাসও লিখতে পারি। হলো আই প্লাস ওয়ান, একই জিনিস। এখন এখানে আমার কাজটা কি, এখানে কাজটা হলো এক দুই তিন চার পাঁচ প্রিন্ট করা। মানে আয়ের যে মানটা আছে সেটাকে আমি প্রিন্ট করে দেবো। এখানে প্রিন্ট দিয়ে আমি আয়ের মানটা প্রিন্ট করে দিব। যেহেতু আয় একটা চলক, তাই এখানে আমি মানে আয় একটা মান, তাই এখানে পার্সেন্ট ইউজ করব। এবং এই মানটা আয়ের ভিতর আছে এবং এটা আয়ের ভিতর আছে। এটা যদি করে দেই, তাহলে আমার এই জিনিসটা প্রোগ্রামটা রান হয়ে যাবে। চলো আমরা একটু এই প্রোগ্রামটা একটু রান করে দেখি। দেখা যায় স্ক্রিন, সূচি দেখতে পাও? জি ভাইয়া। ইন্টিজার আই, এবং ফর লুপ দিছি এরপরে। ফর আই ইজ ইকুয়াল টু এক থেকে শুরু হবে, এবং আয়ের মানটা চলবে হলো 10 পর্যন্ত। এবং প্রতিবারে আয়ের মান বাড়বে এক করে, আই প্লাস ওয়ান। এবং এইখানে হলো এইটুকুর ভিতরে আমি হলো কাজটা লিখবো, সে আসলে এই লুপের ভিতরে কাজটা কি করবে। সে লুপের ভিতরে করবে হলো প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, আয়ের মানটা। প্রিন্ট এফ, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তাই আমি এখানে পার্সেন্ট ডি দিব। এবং এই মানটা বের হবে হলো আয়ের আয়ের কাছ থেকে।
আমি যদি এটা এখন রান করে দেই, যেখানে হলো আমার হ্যালো ওয়ার্ল্ড, এটা আগের প্রোগ্রামটা রান হয়েছে, আমি যখন রান করতেছি এই যে দেখো সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমি যদি এটা 100 বার করতে চাই, তাহলে আমার আইটা কতবার পর্যন্ত ঘুরবে এটাকে জাস্ট বলে দিতে হবে। ধরো এখানে আমি 100 দিলাম, এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 99 100। ঠিক। তো আমি এই প্রোগ্রামটা আরেকবার কিভাবে রান কাজ করতেছে একবারই দেখাবো, যেহেতু অনেকদিন পর দেখাচ্ছে এর জন্য আমি একবারই দেখাবো। যাও যাও। তো আমার আই লুপটা কাজ করে ফার্স্টে, এই ফর লুপে ঢোকার আগে ফার্স্টে ঢুকবো হলো তোমার এইখানে, এই যে এখানে ঢুকবো। এটা হলো ফার্স্ট স্টেপ। এরপরে সে ঢুকবে এখান থেকে ঠিক এইখানে, কন্ডিশনে ঢুকবে। এই লুপটা এভাবে কাজ করবে। তারপরে সে এখান থেকে যদি এই শর্তটা মানে, আয়ের মানটা কত এটা শুরু এখান থেকে সে ইনিশিয়াল করে নিবে। এরপরে শর্তটা যদি মানে, তারপরে সে ভিতরে ঢুকবে। যদি শর্ত না মানে, তাহলে সে কিন্তু সে লুপের ভিতরে ঢুকবে না। তাহলে শর্তটা আমার মানতেছে, তো এইখানে চলে আসছে। তো ভিতরে ঢুকে দেখলো সে print করতে হবে। তাই কে করতেছে, মিট করো। এরপরে এই কাজটা শেষ। কাজটা শেষ হওয়ার পরে সে এখান থেকে আসবে হলো ঠিক এইখানে। এইখান থেকে সে এখানে আয়ের মানটা বাড়াবে, মানে আয়ের মানটা বৃদ্ধি হয়েছে। বাড়ানোর পরে সে আবার কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা চেক করে আবার সে ভিতরে ঢুকবে যদি কন্ডিশনটা মানে। কাজ করার পরে সে আবার এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, আবার কন্ডিশন মানলে ভিতরে যাবে, আবার এখানে। এরকম করে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে যে কন্ডিশনটা দেখতেছো, এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত মানবে। মানে এই যে যে কন্ডিশনটা আমি দেখতেছি i = 100, এটা যতক্ষণ পর্যন্ত চলবে, এটাও ততক্ষণ পর্যন্ত চলবে। আমি এটা 10 পর্যন্ত দিয়ে আমি একটু গ্রাফিক্যালি দেখাই দিই যে 10 পর্যন্ত এটা কিভাবে কাজ করতেছে। তো ফার্স্টে ইন্টিজার আই, তাহলে আমার যে মেমোরিটা আছে মেমোরির ভিতরে আয়ের মানটা, আয়ের জন্য একটা জায়গা দখল হয়ে গেছে। আয়ের জন্য একটা জায়গা দখল হয়ে গেছে। তারপরে সে ফর লুপে ঢুকছে। ফর লুপে যে দেখলো যে আয়ের মান 1 রাখো, মানে যে i = 1, তার মানে আয়ের ভিতরে এখন 1 আছে। হ্যাঁ আছে। তারপর আয়ের মানটা এখন সে এখানে টেস্ট করবে। আই কি 10-এর চেয়ে ছোট কিনা, 1 কি 10-এর চেয়ে ছোট কিনা। হ্যাঁ 1 10-এর চেয়ে ছোট, তার মানে এই শর্তটা আমার মানতেছে। মানলে পরে সে ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে দেখলো যে আমার প্রিন্ট করতে হবে, দ্যাট মিনস আমাকে ছাপাইতে হবে। কি ছাপাইতে হবে? পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি মানে পূর্ণ সংখ্যা ছাপাইতে হবে। এবং এই পূর্ণ সংখ্যাটা কার ভিতরে আছে? এই যে যে আই নামক চলকটা আছে এটার ভিতরে আছে। এবং আই নামক চলকের ভিতরে কত ছিল? এই যে 1 ছিল, এই 1টা সে ছাপাই দিবে। ছাপানো শেষ। এখন সে কি করবে? এখন সে যাবে এখান থেকে এইখানে। এখানে যে আয়ের মান 1 বাড়াবে, তার মানে i+1। তাহলে আই ছিল আগে 1, আই এখন আছে হলো আমি আরো 1 যোগ করলাম, তাহলে আয়ের মানটা হয়ে গেল 2। তার মানে আয়ের মান এখন 2। এখন আয়ের ভিতরে আর এখন 1 নাই, হয়ে গেছে কত? 2। এখন এরপরে সে যাবে কোথায়? এইখানে। আবার কন্ডিশনে যাবে। এই বৃদ্ধি করার পরে সে কন্ডিশনে যাবে। কন্ডিশনে যায় দেখলো যে আয়ের মান 10-এর চেয়ে ছোট কিনা বা সমান কিনা। হ্যাঁ 2 10-এর চেয়ে ছোট বা সমান, অর্থাৎ শর্তটা আমার মানে, তার মানে সে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকলো, ঢুকার পরে সে প্রিন্ট করলো। প্রিন্ট দেখলো মানে আমাকে আবার প্রিন্ট করতে হবে। এবং কি প্রিন্ট করতে হবে? আমাকে একটা পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে হবে, যেটা আমার আয়ের ভিতরে আছে। আয়ের ভিতরে এখন আছে কত? 2। তার মানে সে 2টাকে প্রিন্ট করে দিবে। এরপরে সে এই কাজটা শেষ। কাজ শেষ করার পরে সে আবার এখানে আসবে। এখানে এসে আয়ের মান 1 বাড়াবে। তার মানে আয়ের মান এখন 2 ছিল, আয়ের মান এখন 2 ছিল। তো 1 যদি বাড়ায়, 2 + 1 হয়ে যাবে 3। তার মানে আয়ের ভিতরে এখন আর তোমার 2 নাই, চলে আসছে কত? 3। সেম ভাবে এই বাড়ানোর পরে সে আবার এখানে আসবে। এখানে এসে আবার শর্তটা টেস্ট করবে। শর্তটা টেস্ট করে, তো আয় 10 3-এর চেয়ে মানে বড় কিনা, বড় বা ছোট কিনা, এই আইটা 10-এর চেয়ে ছোট কিনা, 3 কি 10-এর চেয়ে ছোট বা সমান কিনা। হ্যাঁ ছোট, তার মানে সে আবার ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকতে দেখলো পার্সেন্ট ডি। আবার সে পূর্ণ সংখ্যা প্রিন্ট করবে এবং সেটা আয়ের ভিতরে আছে। আয়ের ভিতরে কত আছে? 3। সে 3টাকে প্রিন্ট করে দিবে। এরকম করে সে 4 প্রিন্ট করবে, 5 প্রিন্ট করবে, 6 প্রিন্ট করবে, 7 প্রিন্ট করবে, 8 প্রিন্ট করবে, 9 প্রিন্ট করবে। এই যে যখন এখান থেকে আয়ের মান 1 বাড়ায়া 10 বানায় নিয়ে আসবে, মানে আয়ের মানটা এখন 10। 10 করে নিয়ে এসে এখানে সে টেস্ট করবে যে আই কি
10-এর চেয়ে ছোট বা সমান কিনা। দেখো 10 আয়ের মান তো এখন 10, এই 10 তো 10-এর চেয়ে ছোট না কিন্তু সমান, মানে দুইটা এখানে একসাথে কানেক্ট করতেছে। সমানও হইতে পারে, ছোট হইতে পারে, কিন্তু বড় হবে না। তার মানে আয়ের মানটা 10-এর চেয়ে ছোট না হলেও 10-এর সমান, তার মানে শর্তটা আমার মানতেছে। শর্তটা মানলে আমার ভিতরে ঢুকবে। শর্তটা মানে ভিতরে ঢুকবে, পার্সেন্ট দিয়ে দেখলো, এবং সে আবার সে কি করলো, 10টাকে প্রিন্ট করে দিল। প্রিন্ট করে দিয়ে সে আবার এখান থেকে এখানে আসলো। এখানে এসে আয়ের মানটা আবার একবার এলো, এখন আয়ের মান হয়ে গেছে 11। এখন 11 যখন এখানে টেস্ট করতে গেছে, 11 যখন এখানে টেস্ট করতে গেছে, দেখো আয়ের মানটা 11 হয়ে গেছে। এখন 10 কি 11-র চেয়ে বড়, বা 11 কি 10-এর চেয়ে ছোট, এই শর্ত কি আরো মানবে? মানবে না। তখন সে কি করবে, এই পুরা লুপটা যে ছিল, এই পুরা লুপটা থেকে সে বেরোয় যাবে। এই পুরা লুপটা থেকে সে বেরোয় যায়, সে সরাসরি রিটার্ন জিরোতে চলে আসবে। রিটার্ন জিরোতে চলে আসার সাথে সাথে আমার প্রোগ্রামটা ফিনিশ হয়ে যাবে। এখানে আনসারটা দিয়ে দিবে সে। বুঝতে পারছি? আমি জাস্ট আগে যা পড়াইছি তা এখন আরেকবার মনে করে দেওয়ার জন্য এভাবে পড়ার। লাবণী, তোমার ক্যামেরাটা অফ করো। ওইখানে দেখো ভিডিও একটা অপশন আছে, তারপরে ভাইয়া আজকে কি সিকিউ না এমসিকিউ পার্ট পড়াবেন? সিকিউ আগে এটা শেষ করে দেই। তোমাদের আরো অনেক কিছু পড়াইতে হবে এর জন্য আর কি। আচ্ছা, শেষ। এখানে আমরা এখন যদি এরকম ভাবে প্রিন্ট করতে চাই, ব্যাপারটা এরকম যে 2, 4, 6, 7, 6, 8, এরপর আমি ধরো 20 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। তার মানে আমাকে এখানে জাস্ট খালি একটু এডিট করতে হবে, যে এখন আমার আয়ের মানটা কত থেকে শুরু হচ্ছে। এখন আমার এই যে গণনাটা শুরু হচ্ছে জাস্ট 2-এর থেকে। এখন গণনাটা শুরু হচ্ছে একদম 2-এর থেকে। তার মানে এখানে আয়ের মানটা এখন আমাকে শুরু করতে হবে 2 থেকে। এখানে দিব আমি 2, এবং এটা কত পর্যন্ত চলবে? 20 পর্যন্ত চলবে। 20, 20। এবং প্রতিবারে কত করে বাড়তেছে এখন আয়ের মান? কেউ বলতে পারবা প্রতিবারে কত করে বাড়তেছে? কত করে বাড়তেছে? একজন বলো। দুই। হ্যাঁ, বুঝি নাই। দুই করে বাড়তেছে। হ্যাঁ, 2 করে বাড়তেছে। এই যে 2-এর পরে 4, 4-এর পরে 6, যত করে বাড়তেছে তার মানে এখানে জাস্ট আমাকে বৃদ্ধির জায়গায় i = i+2 এটা দিতে হবে। এখন আমি যদি এটাকে রান করি, এই যে দেখো 2, 4, 6, 8, 10, 12 দেখতে পারছো কিনা আমি জানি না, আশা করি দেখতে পাচ্ছি। এই যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এই হলো আমার প্রোগ্রামের আউটপুট। পারবো এটা? এটা নিয়ে কারো কোনো অভিযোগ আছে? অভিযোগ যদি না থাকে তাহলে আমরা সামনে আগাবো। ধরো মুছে দিলাম। এখন আমরা যেটা প্রোগ্রাম করব সেটা হলো 1+2+3+4+5, এটার আনসারটা দেখবো। বলো তো এটার আনসার কত আসে? 1, 2, 3+4+5+5, এরকম করে এটার আনসারটা কত আসে? তোমাদেরকে এই যুগের কোনো লোক দেখাইছিলাম আমি আগে? যোগ করার, যোগ করার, গুণ করার দেখাইছিলাম আগে কখনো? তোমরা কি আগে ক্লাস করো না কেউ? লাবিবা, ক্লাস করো না আগে? করছি তো ভাইয়া, 15। দেখার নাই মনে হয়। হ্যাঁ, 15 আনসারটা। নাদিরা তাবাসসুম বুসরা আনসারটা দিছে, ওর আনসারটা সঠিক। 15 হবে। তো এইটা আমরা দেখবো এখন। এক, এটা কিভাবে করছি বলতো? এরকম করছি, ফার্স্টে এটা আর এটা যোগ করছি, 1 আর 2 যোগ করে হয়েছে 3। পরে এই 3-এর সাথে এই 3 যোগ করছি, তার মানে এই যে 3-এর সাথে তুমি আবার এই 3 যোগ করছো। এই দুটা
পরে আবার এই দুটো যোগ করছি, এই দুটো যোগ করে হয়েছে 6, আবার 6-এর সাথে এই দুটো যোগ করছি, এই দুটো যোগ করে হয়েছে 10, আবার 10-এর সাথে এই দুটো যোগ করছি হয়েছে 15। তো যদি ভালো করে খেয়াল করি তাহলে আমি পুরো জিনিসটা সিনারিওটা আমার সামনে চলে আসবে। আমি ফার্স্টে 1 আর 2 যোগ করছি, পরে আমি এটা রাখছি 3-এর জায়গায়, আবার 3, এই যে এই 3 একসাথে ওইভাবে না দেখাই, ওইভাবে দেখাই, এই যে 3 আর এটা যোগ করছি। এই সুন্দর করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে আমি 1 আর 2 যোগ করছি, 1 আর 2 যোগ করে আমি দেখলাম এটা 3 হয়। পরে আমি 3 আর 3 যোগ করছি, হয় হলো 6, এই 6 আর 4 যোগ করছি হয় হলো তোমার 10, আবার 10 আর 5 যোগ করছি হয় তোমার 15। এই তোমার যোগফল, শেষে যেটা আসছে যোগফলটা সেটাই আমার টোটাল, মানে এই সবগুলা। ঠিক আছে, আমি শেষে একটু যদি আমি ভালো করে এটা খেয়াল করি, আমি কি করতেছি বলতো, ফার্স্টে 1 আর 2 যোগ করতেছি, 2 যোগ করে হইতেছে তোমার 3। পরে তুমি কি করতেছো, এই 3টাকে এখানে লিখতেছো 3, আর তুমি পরে আবার 3 যোগ করতেছো 3, হয়ে যেতেছে তোমার 6। পরে এই 6-এর সাথে তুমি যোগ করতেছো 4, এবং এই যোগফলটা এখন হইতেছে তোমার 10। তার মানে এখন আমার নতুন যোগফল 10, এবং এই পর্যন্ত যোগ হয়ে গেছে, এবং এই 10-এর সাথে তুমি এখন যোগ করতেছো এই 10-এর সাথে তুমি এখন যোগ করতেছো 5 যোগ 5 ইকুয়াল টু 15। এই শেষে যে যোগফলটা আসছে আমার এটাই হলো আনসার। দেখো আমি আবার একটু সুন্দর করে বুঝাই দেই, এই বেসিকটা যদি ধরতে পারো তাহলে আমার তোমার যতগুলো সি প্রোগ্রাম দিছি তোমাদের সাজেশনে সবগুলো হয়ে যাবে। ফার্স্টে আমি কি করতেছি, 1 আর 2 যোগ করতেছি, এই যে 1 আর 2 যোগ করতেছি, 1 আর 2 যোগ করে হইতেছে যোগফল 3। আমার কিন্তু এটা যোগফল, এখন আমার কাছে যোগফল আছে 3, তার মানে এই পর্যন্ত আমি যোগ করে ফেলছি, এই যে এই পর্যন্ত আমি যোগ করে ফেলছি, যোগফলটা হয়ে গেছে আমার কত 3। এখন এই যোগফলের সাথে আমি পরে আবার 3 যোগ করছি, এই যোগফলের সাথে পরে আবার আমি কি যোগ করছি 3, মানে এটা আমার যোগফল ছিল, এখন এই যোগফলের সাথে আমি আবার 3 যোগ করছি, এই 3 যোগ করে আমার যোগফল, নতুন যোগফল এটা কিন্তু পরবর্তী ধাপে আমি কিন্তু এইটাও যোগফল ছিল, কিন্তু আমি আবার নতুন এই পর্যন্ত যখন যোগ করে আসলাম আমার নতুন যোগফল হয়ে গেছে 6, কারণ এখন আমার নতুন যোগফল 6, তার মানে আমার এইটুকু এই পর্যন্ত যোগ হয়ে গেছে। এখন এই নতুন যোগফলের সাথে তুমি পরের ধাপের 4 যোগ করবা, পরের ধাপে আমি 4 যোগ করলাম, আবার তখন আবার যোগফলটা চেঞ্জ হয়ে গেছে কত 10, এবং এই 10-এর সাথে আমার বাকি আছে একটা সংখ্যা, সেটা হলো 5। এই যে 10-এর সাথে আমি একটা সংখ্যা 5 যোগ করে দিছি, তার মানে এই দিকে দেখো সবগুলো যোগফল, আর এই দিকে হলো কি? এখন আমি এটাকে চাইলে আমি ওই লিখতে পারতাম না, 0 + 1 ইজ ইকুয়াল টু 1। এখন এই যোগফলটা আমি কি এখানে বসাইছি, এই যোগফলটা আমি ঠিক এখানে বসাইছি, আমি জাস্ট খালি আমার মন চাইছে এর জন্য আমি এটা লিখলাম, এই যেটা 0+1 এই হলো 1। তারপরে আমি এই যোগফলটা এখানে বসাইছি 1+2 এই হলো 3। তারপরে এই 3টা এখানে বসাইছি, 3+3 এই হলো 6, এই 6 আর 4 যোগ করলাম। এখন তুমি একটু যদি ভালো করে খেয়াল করো এইগুলা কিসের মান বলো তো, কেউ একজন বলো তো আমাকে, এগুলো কিসের মান? 1, 2, 3, 4, 5, আমরা কিন্তু মাত্র এই জিনিসটা করতেছি, বলো এগুলো কিসের মান? কে পোলাপান ধরতে পারতেছো না না? আয়ের মান না এগুলা। হ্যাঁ, ভেরি গুড, এই যেগুলো আয়ের মান দেখছো, এটাই আমি জানতে চেয়েছিলাম, এটা হলো আয়ের মান। দেখো 1, 2, 3 এগুলো আয়, আর এই পাশের গুলা কি বলতো, এই যে এই পাশের গুলা, এই পাশের গুলা তো আমার যোগফল না, তার মানে এটা কি সাম। প্রথমে যোগফল ছিল 0, পরে যোগফল হয়েছে 1, পরে যোগফল হয়েছে 3, পরে যোগফল হয়েছে 6, 6-এর পরে হয়েছে 10। এখন এই দুইটাকে আমি যোগ করছি, সাম এবং আয় যোগ করছি, এই দুটাকে যোগ করে আমি আবার একটা নতুন সামের ভিতরে রাখছি, তার মানে আমি এটা আবার সামের মধ্যেই রাখছি। তার মানে আমার এইটুকুর ভিতরে জাস্ট খালি কাজের ভিতরে এই কাজটা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তার মানে আমি এই পাশে আই যোগ করতেছি এবং এই পাশে প্রতিবারে সাম যোগ করে আসতেছি,
এবং সেটা আবার নতুন সামের ভিতরে রাখতেছি। বুঝতে পারছি? এটা যদি এখন আমি এই পুরা জিনিসটা যদি বুঝে থাকো, তাহলে আমি কেটে দিয়ে আমি তোমাদের পুরাটা প্রোগ্রামে চলে যাব। তাহলে আমার আনসারটা চলে আসবে, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে ফিল করতে পারবা যে আসলে কিভাবে কাজ করতেছে। মুছে দিব। শেষ হয়ে গেছে। সূচি বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে। সিনথিয়া আসো? মনে হয় না ও আছে। সিনথিয়া না, সিনথিয়া প্রথম ক্লাসটা করেই হারাই গেছে। তোমা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে, সিনথিয়া এটা পারে। সিনথিয়া বললাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা পারে, ধরে নিলাম। আমরা জাস্ট খালি এই স্ট্রাকচারটা এখানে আমরা একটু গঠন করে দিব। তো আমার এখানে দুইটা চলক লাগবে, একটা হলো সাম, একটা হলো সাম আর একটা হলো আই, একটা সাম আর একটা আই। তো আমি আই তো জানি, আর একটা চলক ঘোষণা করে নিলাম, সেটা হলো সাম। আর একটা চলক ঘোষণা করে নিলাম, সেটা হলো সাম। তারপরে আমি সামের মান দেখো শুরুতে কত ধরে নিছি। সামের মান শুরুতে আমি শূন্য ধরে নিছি। শূন্য ধরে নেওয়ার কারণটা হলো শূন্যর সাথে আমি যাই যোগ করি না কেন আলটিমেটলি আমার ওই আনসারটাই আসে। তার মানে শূন্য আমার এখানে খুব একটা প্রভাব ফেলতেছে না। বুঝতে পারছি? সামের মান আমাকে শূন্য ধরে নিতে হবে, কারণ আমার তো শুরুতে এই স্ট্রাকচারটা দাঁড় করে দিতে হবে। কারণ কম্পিউটার, আমি যেভাবে দাস দাস করে ক্যালকুলেটর চাপা যোগ করে দিলাম, মনে মনে চিন্তা করে যোগ করে দিলাম, কম্পিউটার তো আসলে ওভাবে কাজ করতে পারে না। তার একটা চিন্তা করে কাজ করতে হয়, মানে তুমি যে লজিকটা তাকে দাঁড় করায় দিবা, সে সেই লজিকের উপর কাজ করবে। তো আমি কম্পিউটারকে এমন ভাবেই এই সামের মানটা শূন্য ধরে দিলাম, যাতে তার কাজ করার সুবিধা হয়। এই তো সামের মান শূন্য ধরলাম। এবং প্রতিবারে তোমার কিন্তু এই সাম টোটালটা প্রিন্ট করা দরকার। তোমার কিন্তু প্রতিবারে সাম প্রিন্ট করার দরকার নাই, তার মানে তোমার প্রতিবারে জাস্ট খালি যোগ করা দরকার, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, এটা। এবং আমার আয়ের মানটা এখানে কত থেকে শুরু হচ্ছে? আয়ের মানটা শুরু হচ্ছে এক থেকে, এবং এখানে আমি বসাবো এক। এবং আয়ের মানটা চলবে কত পর্যন্ত? 5 পর্যন্ত। এই যে দেখো 5 পর্যন্ত যোগ করতেছি, 5। এবং প্রতিবারে আয়ের মানটা আমার বাড়তেছে কত করে? 1 2 3 4 5, এক করে বাড়তেছে, তাই আমি এখানে এক বসাবো। তো আমি এটাকে এক করে বসাইলে বসানো হচ্ছে আমি আই প্লাস প্লাস দিয়ে দিতে পারি, এরকম। তো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। এটা যদি আমি রান করে দেবো, রান হয়ে গেছে, কিন্তু আমার কোনো আউটপুট আসে নাই। আমার কোনো আউটপুট আসে নাই। কেন আসে নাই? কারণ আমি আউটপুট দেখার মতো কোনো কাজ করি নাই। আমার যে দিন শেষে মানটা, সামের ভিতরে যে মানটা আছে এটা দেখার জন্য আমি কোনো কাজই করি নাই। তার মানে আমাকে প্রিন্ট করতে হবে। এই যে এই লুপ থেকে বের হওয়ার পরে আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্টে রেজাল্ট। রেজাল্ট তুমি যেটা দেখবা সেটাই সে প্রিন্ট করবে। আমি রেজাল্ট হিসেবে দেখতে যাচ্ছি, রেজাল্ট ইজ ইকুয়াল টু মান দেখতে যাচ্ছ, মান দেখার জন্য আমাকে পার্সেন্ট ডি দিতে হবে। যদি সেটা ফ্লোট সংখ্যা হয়, যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাই আমি পার্সেন্ট, ও না, ফ্লোট এফ দিতে হবে, ডি দিতে হবে পূর্ণ সংখ্যার জন্য, আর পার্সেন্ট এফটা দিতে হবে ভগ্নাংশ সংখ্যার জন্য। এবং এই মানটা আছে তোমার কাছে, সামের কাছে, সামের কাছে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, আমরা এটাকে সমস্যা নাই, এই পর্যন্ত যদি নাও বুঝে থাকো আমি আরো সুন্দর করে ডিকোড করে দিই। এই যে দেখো, রেজাল্ট ইজ ইকুয়াল টু 15, রেজাল্ট ইজ ইকুয়াল টু 15, রেজাল্ট ইজ ইকুয়াল টু 15, রেজাল্ট ইজ ইকুয়াল টু 15। আচ্ছা আমি যদি এটাকে 6 পর্যন্ত চালাই, ধরো 6 পর্যন্ত চালাইলাম বা 7 পর্যন্ত চালাইলাম, তাহলে কত রেজাল্ট আসে? 28। এই যে 28 চলে আসছে, রেজাল্ট 28, 28 চলে আসছে, দেখছো? 28। এখন এটা কিভাবে কাজ করতেছে এখন একটু সুন্দর করে ভাঙবো, তাহলে আশা করি তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। ফার্স্টে কি হবে? ফার্স্টে আমার এখানে আসবে ইন্টিজার আই এবং সাম, তার মানে তোমার মেমোরিতে দুইটা জায়গা দখল হবে, একটা হলো আই নামে আর একটা হলো সাম নামে। দুইটা জায়গা দখল হবে, জায়গা দখল হয়ে গেল। এরপরে সে সামের এখানে সেট করে দিবে 0, তার মানে সামের এখানে মানটা আমার শূন্য, সামের এখানে মানটা আমার শূন্য। তারপরে সে ভিতরে ঢুকবে, তারপরে সে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে, ও, এরপরে সে ভিতরে ঢুকবে না, এখানে সে শর্তটা টেস্ট করবে যে আয়ের মান কি 7-এর চেয়ে ছোট কিনা। হ্যাঁ, আয়ের মান তো এখন 1,
এখানে শুরু আয়ের মান এক, হ্যাঁ অবশ্যই সাতের চেয়ে ছোট, সাতের চেয়ে ছোট। তার মানে সে ভিতরে ঢুকতে পারে, ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকলে দেখলো সাম প্লাস আই, তার মানে সাম আসছিল 0 এবং এখানে আই আছে কত, এক। তার মানে এই দুটাকে সে যোগ করবে, যোগ করে পাইলো এক। হাইলাইট করেন, দেখা যায় না। দেখা যায় না, জুম করবো? না। আচ্ছা, জুম কর। হ্যাঁ, একটু জুম করেন। হ্যাঁ, এখন হয়েছে। সরি, আমি তাহলে আবার আবার নতুন করে বলতেছি। তো এই যে এখানে আসবে ফার্স্টে, এখানে এসে আসে মেমোরিতে দুইটা জায়গা নিবে, একটা হলো আয়ের নামে আর একটা হলো সামের নামে। এই দুইটা জায়গা নিবে, জায়গা নিয়ে আমাদের যে র্যামটা আছে, সে এখানে ফার্স্টে সাম দেখলো শূন্য, তাহলে সামের জায়গায় সে শূন্য বসাই দেবে। তারপরে ফর লুপে ঢুকলো, ফর লুপে ঢুকে দেখলো আয়ের মান এক, মানে শুরু করতেছে আমি এক দিয়া, এক, যে আয়ের মান এক। এখন এই এই নেওয়ার পরে সে শর্তটা টেস্ট করবে, আয়ের মান কি সাতের চেয়ে ছোট কিনা। হ্যাঁ, এক তো সাতের চেয়ে ছোট, তার মানে ভিতরে ঢুকবে, শর্তটা মানলে সে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে দেখলো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, তার মানে সে আগে এই কাজটা করবে, সাম প্লাস আই। সাম কত আছে, শূন্য, প্লাস সাম প্লাস আই, সাম ইজ ইকুয়ালটা আছে কত, শূন্য, সাম ইজ ইকুয়াল টু শূন্য, এবং আয়ের মান কত আছে, এক। এই দুটা সে যোগ করবে, যোগ করে কত পাবে, এক। শূন্য আর এক যোগ করে কত হবে, এক হবে। এবং একটা এখন সে এই পাশে আবার দেখো সাম আছে, এই যে পাশে সাম আছে, এই সামের ভিতরে রাখবে। তার মানে সামের ভিতরে এখন আর শূন্য নাই, সেটা আপডেট হইয়া কাজ কইরা হয়ে গেছে কত, এক। আপডেট হয়ে কাজ করে হয়ে গেছে এক। এরপরে সে এই কাজটা শেষ হওয়ার পরে সে এখান থেকে এইখানে আসবে, আয়ের মান এক বাড়াবে, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে আয়ের মানটা এক বাড়াও। আয়ের মানে এক বাড়াইলে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, মানে আয়ের মান যদি এক বাড়াই তাহলে আয়ের মানে এখন কত হয়ে যাবে, দুই। তার মানে এখানে আর এক নাই, হয়ে গেছে কত, দুই। তারপরে সে এখান থেকে এইখানে আবার আসবে টেস্ট করার জন্য যে আমার কন্ডিশনটা ঠিক আছে কিনা। কন্ডিশন এসে দেখলো আয়ের মান সাতের চেয়ে ছোট কিনা, হ্যাঁ আয়ের মান এখন দুই, অবশ্যই ছোট। তার মানে সে আবার ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে সে দেখতেছে আই এই যে সাম প্লাস আই, তার মানে এখন সামের জায়গায় তো আর শূন্য নাই। এখন কি সামের জায়গায় শূন্য আছে, সামের সামের জায়গায় আপডেট হইয়া এটা হয়ে গেছে কত, ওয়ান। সামের জায়গায় আপডেট হয়ে এটা হয়ে গেছে ওয়ান। এবং এখন আয়ের মানটা হয়ে গেছে কত, আয়ের মানটা হয়ে গেছে দুই, আয়ের মানটা হয়ে গেছে দুই। এখন এক আর দুই যোগ করে তিন হয়, এখানে লিখছে সে তিন, এই পাশে সমান চিহ্ন, আবার এই পাশে দেখো সাম, তার মানে এই দুইটা যোগ করে এখন হয়েছে তিন। এবং এই পাশে আছে সাম, তার মানে এই তিনটা এখন এই সামের ভিতর রাখবে। তার মানে সামের ভিতরে এখন আবার এক নাই, এইটা হয়ে গেছে আপডেট হইয়া, আপডেট হইয়া তিন। এবং এখন আবার সে এখান থেকে এখানে আসবে, এখানে সে আয়ের মান এক বাড়াবে, আয়ের মান এক বাড়ায়া এই মানটা সে দিবে, এই মানটা সে দিবে তিন করে, কারণ দুই ছিল, দুই এক বাড়ায় তিন। আবার সে এখান থেকে এখানে টেস্ট করবে যে আয়ের মান কি সাত, সাতের মান, আয়ের মান কি সাতের চেয়ে ছোট কিনা, হ্যাঁ মানছে। আবার সে ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে সেম কাজ, সাম প্লাস আই, তার মানে এখন আছে তোমার কাছে সামের মানটা তিন এবং আয়ের মানটাও আছে কত, তিন। এই তিনটা যোগ করছে, এই দুটা যোগ করে হচ্ছে ছয়, এই ছয়টা আবার এই সামের ভিতরে রাখছে। তার মানে সাম প্লাস আই, তিন প্লাস তিন যোগ করে এই তিনটা সামের ভিতরে রাখছে, সামের ভিতরে এখন হয়ে গেছে কত, ছয়, হয়ে গেছে ছয়। আবার এখান থেকে এখানে আসছে, আয়ের মান এক বাড়াইলো, এক বাড়াইয়া হয়ে গেছে এটা চার, তিন রইলো না আর, এখন হয়ে গেছে চার। চারটা আবার এখানে সে টেস্ট করবে যে আয়ের মান কি সাতের চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট, আবার ভিতরে ঢুকবে। তাহলে এখন হয়েছে কত, চার, এই ছয়, এই যে সাম প্লাস আই, তার মানে এখানে আর তোমার তিন প্লাস তিন নাই, এখন সামের মানটা হয়ে গেছে ছয়। আর এবং আয়ের মানটা এখন হচ্ছে কত, চার। এই দুইটা যোগ করছে, যোগ করে সে দেখলো এই দুইটা যোগ ফল হয়েছে তোমার 10। এবং 10টা এখন কোথায় রাখবে, এই সামের ভিতরে, এই যে সামের ভিতরে আসছে কত, এখন সামের ভিতরে আসছিল তো ছয়, হয়ে যাবে কত, 10। এই তো এই কাজ করার পরে সে আবার এখানে আসবে, আয়ের মান এক বাড়াবে, এক বাড়ায়া তখন এটা হয়ে যাবে পাঁচ। তারপরে পাঁচ, পাঁচ থেকে আবার এখানে টেস্ট করবে আয়ের মান কি সাতের চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট। আবার সে সাম প্লাস আই করবে, সামের মান এখন আছে 10 আর আয়ের মান বাইরে হয়ে গেছে পাঁচ, এবং এটা হয়ে গেছে 15। আমার কিন্তু আবার সে এখানে আসবে, এখানে এসে আবার এক বাড়াবে, তার মানে আয়ের মান এখন ছয়, ছয়। এখন সে এবার এখানে লিখবে
যে আই কি 7-এর চেয়ে ছোট কিনা। ছোট, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে সাম প্লাস আই, তার মানে আহ এটা হয়ে গেছে এখন 15, 15 ছিল, 15 যোগ 6 করবে, 15 আর 6 যোগ করে হয়ে যাবে কত তোমার 21, 21। এবং এটা এখন রাখবে কোথায়, আবার এই যে সামের ভিতরে আবার রাখবে, আবার সামের ভিতরে রাখবে, এরকম করে করতেই থাকবে 21। পরে আবার এখান থেকে এখানে যায় আয়ের মানটা এক বাড়াবে, একদম শেষের দিকে চলে আসছি, আয়ের মানটা এক বাড়াবে, এক বাড়ায় হয়ে যাবে আয়ের মান এখন 7। এখন 7টা এখানে টেস্ট করবে, বলো তো এই শর্তটা মানবে কিনা, যখন আয়ের মান 7, একজন বলো, চাইলে সবাই বুঝতে পারো, শর্ত কি মানবে কিনা। মানবে। মানবে, যেহেতু আয়ের মান কিন্তু 7-এর চেয়ে ছোট বা সমান, মানে ছোট তো না কিন্তু সমান, তার মানে একটা শর্ত তো মানতেছে, তার মানে আবার সে ভিতরে ঢুকবে। এখন সামের ভিতরে শেষে আসছিল কত 21, 21 যুগ, এখন আয়ের মান আনতেছে তুমি 7, তাহলে আলটিমেটলি হয় কত 28, তার মানে সামের ভিতরে রাখতেছো কত তুমি এখন, সামের ভিতরে এখন তুমি রাখতেছো 28, 28। আবার যখন তুমি এখান থেকে এখানে আসলা, তোমার আয়ের মানটা হয়ে গেছে কত 8, কারণ আয়ের মান এক বাড়াইছো। যখনই তুমি এখানে টেস্ট করতে গেলা, বলো এটা কি মান নিবে, এখন নিবে এটা, আয়ের মান কি 7-এর চেয়ে ছোট বা সমান, আয়ের মান তো এখন 8, তার মানে আয়ের মানটা 7-এর চেয়ে ছোট না সমানও না, তার মানে এই শর্ত মানে না, শেষ লুপ থেকে বেরোয় যাবে, লুপ থেকে বেরোয় আসে দেখলো যে সে প্রিন্ট এফ আছে, প্রিন্ট এফ আসে, সে দেখলো রেজাল্ট, সে রেজাল্টটাকে প্রিন্ট করলো, এই যে এখানে রেজাল্টটাকে প্রিন্ট করলো, তারপরে দেখলো সে সমান চিহ্ন, সমান চিহ্নটাও প্রিন্ট করলো, দেখলো সে একটা পার্সেন্ট ডি, তার মানে এখানে সে বুঝলো একটা পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে হবে, এবং পূর্ণ সংখ্যাটা কার ভিতরে আছে, সামের ভিতরে, এই যে সামের ভিতরে কত আছে 28, সে 28 প্রিন্ট করে দিচ্ছে। বুঝতে পারছি পুরা জিনিসটা, হিজিবিজি হিজিবিজি লাগতেছে, যদি তুলে থাকো তাহলে সমস্যা নেই, পারবো। তো তোমাদের যে সাজেশনটা দিয়েছিলাম, সেই সাজেশনটা একটু বের করো সবাই। বের করতে হবে না, আমি এখানে দেখাচ্ছি, পিডিএফ ফাইল ওপেন করে দেখাচ্ছি। এই যে এখন দেখো এইটা, এখন এটা চাইলে কি তুমি করতে পারবা না, এন পর্যন্ত যদি বলে, মানে আমি তো এখানে 5 পর্যন্ত করছি, 10 পর্যন্ত করছি, এখানে যদি এন পর্যন্ত করতে বলে, তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে, তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে, এই যে প্রথমটা, এইটা, এখানে আমাকে কি কতটুকু চেঞ্জ করতে হবে, কেউ একজন বলো, যে আমি এখানে এন পর্যন্ত করতে চাচ্ছি, আমি বুঝবো কিভাবে তোমরা আসলে বুঝতেছো। এই নাদিরা বুঝছো, তোমাদের তো মুখ মানে ডেকে ডেকে বলতে হইতেছে। লাবিবা বলো তো, কি করতে হবে আমাকে এখানে, 7 টাকাটা এন বসায় দেন। 4 টাকায় একটা এন বসে দিব, এন বসে দিলাম, তাহলে কি হয়ে যাবে। উম, হইব তো মনে হয়। আচ্ছা রান করি।